আচ্ছা, আমরা আসলেই কি বিচারের জন্য আন্দোলন করছি, নাকি এই আন্দোলনটাকে ট্রেন্ড বানিয়ে ট্রেন্ডে গা ভাসিয়ে উল্লাস করছি? কেউ দেখছি ফুটেজ খাওয়ার জন্য কুমিরে কান্না কাচ্ছে, আবার কেউ দেখছি এডিট করে শঙ্খ বাজাচ্ছে, আবার কেউ দেখছি গিটারে পোঁচ চুলকে দিচ্ছে। মানে ভাই, আন্দোলন নিয়ে আলাদাই খিল্লি চলছে। আবার তো দেখছি কিছু নির্লজ্জ বেহায়া পাবলিক তিলোত্তমার ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ডে স্যাড সং চালিয়ে রিলস বানাচ্ছে। আচ্ছা, তোরা আদৌ মানুষ তো, নাকি রোবটের বংশধর? যে রাজ্যে ধর্ষণ হলে ধর্ষকদের জন্য মোটা অঙ্কের টাকার পাহাড় দিয়ে আইনজীবী ধরা হয়, সেই রাজ্যে এইসব ঘটনা দৃষ্টিপাত করবো না তো কি করব? ভাবতে পারছো? 21 জন আইনজীবীকে ধরা হয়েছে শুধুমাত্র ধর্ষকের হয়ে লড়াই করার জন্য। তার মধ্যে আইনজীবী কপিল সিব্বলে পার হিয়ারিং এর স্যালারি 20 লক্ষ টাকা, আর ওদিকে তিলোত্তমার জীবনের মূল্য 10 লক্ষ টাকা। তাহলে ভাবো একবার, আমরা কেমন রানীর রাজত্বে বসবাস করছি। আমাদের শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবটাই তো উনি। তাহলে উনি রাজপথে আন্দোলন করতে নেমে কার কাছে বিচার চাইছিল? মানে যাত্রাপালারও একটা লিমিট থাকে, উনি তো যাত্রাপালাকেও মিডিল ফিঙ্গার দেখিয়ে দিল। তোমরা কি ভাবছো উনি ভুল করে উচ্চারণ করে ফেলেছে? আরে উনি বাংলার সিএম, উনি কোনো বাংলার পাতি অ্যাক্ট্রেস মধুমিতা নয় যে ভুলভাল উচ্চারণ করবে। মানুষের মধ্যে যেটা চলছে সেটাই মুখ থেকে বেরিয়েছে, আর অ্যাকচুয়ালি সেটাই তো হচ্ছে। রাজপথে ন্যাকামি দেখিয়ে আন্দোলন করছে, আবার ওদিকে প্রমাণ লোপাট করে দিচ্ছে, বাঙাল ঘটি ডার্বি ম্যাচ বন্ধ করে দিচ্ছে। স্কুল পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে আন্দোলন করলে শিক্ষকদের বিরুদ্ধে নোটিশ যাচ্ছে। আবার কোটি কোটি টাকা খরচ করে ধর্ষকের হয়ে আইনজীবী ধরা হয়েছে। মানে আলাদাই খিল্লি চলছে। অ্যাকচুয়ালি উনি ভয় পেয়েছে, আর আমরা চাই এই ভয়টাই যেন ওনার মধ্যে থাকে, কারণ অনেক হয়েছে আর নয়। কে বা কারা এইসব ঘটিয়েছে ঘটাচ্ছে তা আমরা ইঙ্গিতের মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পারছি। তবুও আমরা বোকাচোদা, কারণ ওই 1000-1200 টাকার লোভে আমরা চুপচাপ সবকিছু দেখে সহ্য করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষরা সত্যিই মারা বড় চুদু টাইপের। দ্য প্রিন্স অফ কলকাতা, ক্রিকেটের দাদা, বাংলার মহারাজা, দাদাগিরি, এগুলো আপনাকে কারা বানিয়েছে? এই বাংলার মানুষ, এই দেশের মানুষ। আর আপনি এখন একটা ছিন্ন ভিন্ন নৃশংস ঘটনাটাকে বলছেন এটা একটা নর্মাল ঘটনা। এরকম ঘটনা সব দেশে হয়ে থাকে। এই কথাগুলো বলতে আপনার একটুকু বিবেকে বাঁধলো না? আপনারও তো বউ রয়েছে, মেয়ে রয়েছে, যদি তাদের সাথে এই ঘটনাটা ঘটতো তাহলেও কি সেখানে বলতেন এটা একটা নর্মাল ঘটনা, এরকম ঘটনা সব দেশে হয়ে থাকে, আর সরকারের থেকে দাঁত কেলিয়ে 10 লক্ষ টাকা পুরস্কার নিয়ে নিতেন? আপনি বলছেন ভারতবর্ষ বিউটিফুল কান্ট্রি, এদিকে নিজের মেয়েকে দেশের বাইরে রেখেছেন। লজ্জা করে না? মানুষের থেকে চোদন খাওয়ার পরে মালটা দেখি কিনা আবার মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেছে। মানে নিজের পিঠ বাঁচানোর জন্য এখানে দাদাগিরির গুগলি খেলছেন নাকি? আপনাকে চিনতে আমরা বাঙালিরা অনেক দেরি করে ফেললাম, কিন্তু গ্রেগ চ্যাপেল স্যার আপনাকে অনেক আগেই চিনে ফেলেছিল, এই জন্য টিম থেকে ছাঁটাই করে দিয়েছিল। আপনি বাংলার দাদা নন, আপনি বাংলার নির্লজ্জ বেহা ধান্দাবাজ গাধা। সারা টাকার জন্য মালটা যা খুশি তাই করতে পারে। আপনার মতো মুখোশধারী ভদ্র মানুষের থেকে রোদ্দুর রায়ের মতো স্পষ্টভাষী মানুষ অনেক ভালো, তাদের শুধু মুখের ভাষাটাই খারাপ, আর আপনার রক্তের গ্রুপটাই তো ধান্দাবাজ। তবে বেআইনি করে হলেও চাকরি তো হয়েছে, ছেলেরা খেতে পাচ্ছে দুটো। বেআইনি করে চাকরি দিচ্ছে, দুর্নীতি করে নিজেদের ভুঁড়ি মোটা করছে, আবার সেটা গর্ব করে নিউজ চ্যানেলে ইন্টারভিউতে বলছে। তাহলে ভাবো একবার, আমরা কার রাজত্বে বসবাস করছি? বেকারত্বের জ্বালা থেকে আমি একটা ফিল করছি। আরে মদনদা, বেকারত্ব কমানোর জন্য চায়ের দোকান রয়েছে, বাদাম ভাজা রয়েছে, এগুলো কি ব্যবসা নয়? ওই যে গর্ব করে বলছেন না বেআইনি করে চাকরি দিচ্ছেন বেকারত্ব কমানোর জন্য, এটা বেকারত্ব কমানোর জন্য নয়, নিজেদের স্বাস্থ্যের জন্য, নিজেদের ভুঁড়ি মোটা করার জন্য, নিজেদের ব্যাংকটাকে টাকার পাহাড় তৈরি করার জন্য। যারা শিক্ষিত, চাকরির জন্য যোগ্য, তারা ওই খাটের কোনায় বসে নিজেদের অশ্রু ঝরিয়ে বালিশ ভিজোচ্ছে। আর যারা মূর্খ, অশিক্ষিত, চাকরির জন্য যোগ্য না, তারা টাকার পাহাড় দিয়ে নেতা মন্ত্রীদের পেছন চেটে চাকরি পেয়ে যাচ্ছে। এটাই এখন আমাদের বর্তমান রাজ্যের, দেশের সিস্টেম। সময় থাকতে থাকতে ঘড়ির লাটাইটা পরিবর্তন করুন, তা না হলে ঘড়ির সুতোয় এভাবেই সবার গলা কাটা পড়বে। আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয়? আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন? যেটা বলে সেটা আমি সিগনেচার করি। টাকা দিয়ে চাকরি কিনলে, ক্ষমতা দেখিয়ে চাকরি নিলে এরকমই হাল হবে। তোমরা ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েতগুলোতে দেখবে বেশিরভাগ চাকরিজীবী করা মানুষগুলো নিজেদের XYZ পার্টির পাওয়ারের জন্য চাকরি পেয়েছে। তাদের পেটে তোমরা বিদ্যা পাবে না, কিন্তু ঝুড়ি ঝুড়ি ঘুষের টাকা পাবে। আর এই সিস্টেমের জন্য সালা দালালগুলো আগে দেয়। স্কুল, কলেজ, মন্দির, হসপিটাল সব জায়গাতেই দালাল চক্রতে ভরে গেছে। আমাদের সমাজকে যদি শিক্ষিত সমাজ গড়ে তুলতে হয় তাহলে এই দালাল চক্রকে আগে হাঁটিয়ে দিতে হবে, তা না হলে ওই সিগনেচার করার জায়গায় সিগনেচার খেয়ে টিপসই দিতে হবে। আমরা স্বাধীনতার 78 বছরে পা দিলাম, কিন্তু সমাজের নারীরা
এখনো পর্যন্ত স্বাধীনতা পেল না। প্রত্যেক দিন এই সমাজে বাড়ির লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, ফাতেমা, আমিনা কিছু মানুষরূপী জানোয়ারের কবলে পড়ে নিজেদের সম্মান ও প্রাণ দুটোই হারিয়ে ফেলছে। এই আর্যিকর ঘটনাটার বিচার এখনো পর্যন্ত আমরা পেলাম না। এর মধ্যে বাংলাতে আরো বেশ কয়েকটা নৃশংস ঘটনা ঘটে গেল। মানে ভাবতে পারছো কি সাহস তাদের? এত সাহস তারা পাচ্ছে কোথা থেকে? কোথায় রয়েছে এই সিস্টেমের লাটাই? আমাদের দেশে ডেলি 15 মিনিট অন্তর অন্তর একটা করে রেপ কেস ধরা পড়ে। তাহলে তোমরাই বলো, কোন বাবা মা কন্যা সন্তান জন্ম দিতে ভয় পাবে না? এই সমাজে নারীদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। আরজিকরের ডাক্তার দিদিটা মানুষের সেবা করতে এসেছিল, আর তাকেই কিছু মানুষরূপী জানোয়ার যৌবন লালসা মিটিয়ে পৃথিবী থেকেই সরিয়ে দিল। তোদের যখন এতই যৌবন লালসার খিদে, তাহলে সোনাগাছিতে যা না। ওখানে গেলে তোদের যৌবন লালসার খিদেটাও মিটবে, আবার তাদের পেটের ভাতটাও জোগাড় হবে। এই আরজিকর কেসের মেন কালপিট সন্দীপ ঘোষ, যার নামে ঝুড়ি ঝুড়ি বেআইনি দুর্নীতি অভিযোগ তথ্য সব উঠে আসছে। তারপরেও তাকে ক্ষমতার আসনে বসিয়ে অপরাধগুলোকে আড়াল করানো হচ্ছে। এই সমাজে সন্দীপ ঘোষের মতো কুলাঙ্গাররা যতদিন উন্মুক্ত হয়ে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে, ততদিন এই সমাজ নারী নিরাপত্তার সমাজ হবে না। মা, ছেলে মেয়েগুলো দিনরাত এক করে পড়াশুনো করে চাকরি পাচ্ছে না, আর এদিকে সন্দীপ ঘোষ বেআইনি করে দুর্নীতি করে দুদিন পর পর নতুন চাকরি পেয়ে যাচ্ছে। আমি আজ রাজপথের আন্দোলনে পায়ে পা মিলোচ্ছি, কারণ আগামী দিনে কন্যা সন্তান জন্ম দিয়ে আমাকে যেন কোনো দুশ্চিন্তায় না থাকতে হয়। তার নিরাপত্তার দায়িত্ব যেন সমাজের সকল মানুষের মধ্যে থাকে। মনে রেখো, আজকে যদি তুমি প্রতিবাদ না করো, তাহলে কালকে ওই ডাক্তার দিদিটার মতো তোমার বোনও হয়তো বাড়ি ফিরবে না। কারণ এই সমাজ নরখাদকদের হয়ে গেছে। প্রতিবাদের আন্দোলনে সামিল হতে ভালো লাগছে না? মিছিলে হাঁটতে পা ব্যথা করছে? এবারও হয়তো বিচার পাবো না, দোষীরা আবার ছাড়া পেয়ে যাবে। কি হবে এসব আন্দোলন করে? এইসব কথাগুলো মাথায় ঘুরছে, তাই তো? একবার ওই ডাক্তার দিদিটার জায়গায় নিজের বাড়ির মা, বোন, দিদি, প্রেমিকা, বান্ধবীকে বসিয়ে দেখো। কি আটকে উঠলে? হাতের লোমগুলো খাড়া হয়ে গেল? ব্যাস, আন্দোলনের জন্য এইটুকুই যথেষ্ট। ওই ডাক্তার দিদিটা ছিন্ন ভিন্ন শরীরটাকে নিজের দিদির শরীর ভাবো, নিজের বোনের শরীর ভাবো, নিজের প্রেমিকার শরীর ভাবো, ভেবে আন্দোলনে সামিল হও। মুখ বুঝে যতই সহ্য করবে, ততই আঘাত দৃঢ় হবে। তাই লেজ গুটিয়ে বাড়িতে না বসে থেকে রাজপথেতে প্রতিবাদে কলরব তোলো। আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস।